না, এটা অফ করে দেবো। ওকে, তো যাই হোক, আমরা এবার আপনার সাউন্ড পাচ্ছেন কিনা আমাদেরকে একটু বলুন কাইন্ডলি। এখন কি আপনার সাউন্ড পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হচ্ছে যেন এখন আপনার সাউন্ড পাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অনুগ্রহ করে ইনশাআল্লাহ এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনের ভাষায় বুঝার তৌফিক দান করুন। আমরা আজকে আপনাদের সেই পরিচিত স্টাইলে আজকেও আমরা যাব ইনশাআল্লাহ, এবং আপনাদের পরিচিত যে স্টাইলগুলো আছে সেগুলো আপনারা জানেন যে এখানে আমরা কোরআনের মোস্ট রিপিটেড যে শব্দগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনের মোস্ট রিপিটেড যে ভার্সগুলো আছে সেই ভার্সগুলো আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমরা ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ অনেক জিনিস আছে যেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আপনারা দ্রুত আলোচনায় অংশগ্রহণ করুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর অন্যদের সাথে আবারও বলছি যে অন্যদের সাথে আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমরা অনেক বেশি উপকৃত হতে পারি কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, অন্যদিনের মতো আজকেও আমরা যেখানে আসছি ইনশাআল্লাহ সেই জায়গাটি দিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে কাগজ কলম নিয়ে বসে আছেন, আর কাগজ কলম নিয়ে বসে থাকলে ইনশাআল্লাহ আপনাদের জন্য এটি সুবিধা হবে। কাগজ কলম নিশ্চয়ই আপনাদের সাথে আছে। তাহলে আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সেটি হলো এই যে আপনারা নিশ্চয়ই আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের সেই ছোট্ট ওরা পিচ্ছিরাও কিন্তু আছে। তো সেইটা আপনারা ইনশাআল্লাহ আজকেও দেখবেন বলে আমি অনুরোধ করছি। প্রথমত আমরা যেই জায়গায় যাব, মোস্ট রিপিটেড যে ফ্রেজ আছে, সে মোস্ট রিপিটেড ফ্রেজ, এই ফ্রেজগুলোতে আপনারা আসুন। প্রথমত আমরা যে ফ্রেজটি পাচ্ছি সেই ফ্রেজটি হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, ইন্না মানে তো নিশ্চয়ই, আপনারা বুঝতে পাচ্ছেন। ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, নিশ্চয়ই উহার মধ্যে। ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, নিশ্চয়ই উহার মধ্যে। লা এবং আয়া, লা মানে তো অবশ্যই, আর আয়াত মানে তো আয়াত, অবশ্যই আয়াত রয়েছে লাকুম মানে তোমাদের জন্য। নিশ্চয়ই উহার মধ্যে অবশ্যই আয়াত মানে নিদর্শন। আয়াত শব্দের কিন্তু দুটো অর্থ আছে, আপনারা জানেন। একটি অর্থ হচ্ছে আয়াত, আরেকটি হচ্ছে নিদর্শন। নিশ্চয়ই নিদর্শন রয়েছে লাকুম, লা মানে জন্য, আর কুম মানে তোমাদের, তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও, মুমিনিন মানে মুমিন, তোমরা যদি মুমিন বা ঈমানদার হও তাইলে তোমরা জানবে যে নিশ্চয়ই তোমাদের জন্য উহার মধ্যে নিদর্শন রয়েছে। তাহলে আয়াতটি একটু আবার দেখুন তো। আপনাদের কিন্তু এখানে নতুন কোনো শব্দই নাই, সবগুলো শব্দ আপনাদের পরিচিত এবং কোরআন শব্দ। আমরা প্রথম যে শব্দটি দেখছি তা হলো ইন্না। ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লা মানে কি অবশ্যই, শুধু লাম জবর লা মানে অবশ্যই, আর আয়াত মানে কি আয়াত, নিদর্শন। আয়াতের দুটো অর্থ আমরা পড়ে এসেছি, একটা অর্থ কি নিদর্শন, আর একটা মানে তো কোরআনের আয়াত। নিশ্চয়ই এর মধ্যে, এখানে আয়াত মানে হলো নিদর্শন, অবশ্যই নিদর্শন রয়েছে। লাকুম মানে তোমাদের জন্য, লা এবং কুম জন্য। তাহলে একই আয়াতে আমরা দুটো লা পেলাম। একটি লায়ের অর্থ আমরা দেখলাম অবশ্যই, আরেকটি লায়ের অর্থ আমরা দেখলাম জন্যে। আমরা কয়টি লা এখানে দেখলাম? দুটো লা। একটি লায়ের অর্থ আমরা কি দেখলাম? অবশ্যই, আরেকটি লায়ের অর্থ আমরা কি দেখলাম? জন্যে, তাই না? একটি লায়ের অর্থ অবশ্যই, আরেকটি লায়ের অর্থ কি? জন্যে। নিশ্চয়ই তোমাদের জন্যে অবশ্যই পুরস্কার, অবশ্যই শিক্ষার উপকরণ রয়েছে, মানে নিদর্শন রয়েছে। যদি কুনতুম তোমরা হয়ে থাকো মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। তারপরে আয়াতটাতে আসি আমরা। ইন্না মানে কি নিশ্চয়ই, ফি মানে কি মধ্যে, যালিকা মানে কি উহা, নিশ্চয়ই উহার মধ্যে, লাম জবর লা এবং আয়াত, লা আয়া। এখানে লা মানে আমরা কি বলেছিলাম? লা মানে অবশ্যই, লা মানে কি অবশ্যই, আর আয়াত মানে কি আয়াত। লি মানে জন্য, এখানে লাম জের লি মানে জন্য, আর মান মানে যে সে কে। লাম লিমান, লিমান মানে কি যে সে কে, তার জন্য, যে সে কে তার জন্য।
খাফা, যে খাফা মানে ভয় করে। খাফা মানে কি? ভয় করে। খাফা মানে কি বললাম আমরা? খাফা মানে কি? ভয় করে। খাফা মানে কি? ভয় করে। কি ভয় করে? আযাবাল আখিরা। কি ভয় করে? আখিরাতের আযাবকে। আযাবাল আখিরা মানে কি? আখিরাতের আযাবকে। আমরা আপনাদের কেউ গত ক্লাসে আমরা বলেছিলাম যে কোন শব্দের শেষ বর্ণে যদি জের থাকে তাইলে তার সাথে একটা অতিরিক্ত এর অর্থ যোগ করতে হয়। এর আখিরাতের আযাবকে ভয় করে এমন ব্যক্তিদের জন্য অবশ্যই অবশ্যই নিদর্শন রয়েছে, তাই না? এরপর আমরা যেটা দেখতে পাই যালিকা, যালিকা মানে কি? উহা, ইয়াউমুন দিন, দিবস, মাজমুউন জমা হয়। মাজমু' মানে কি? মাজমু' মানে হলো জমা হয়, একত্রিত হয়, একত্রিত হবে। লাহু, লা মানে জন্য, হু মানে তার, তার জন্য একত্রিত হবে। কারা একত্রিত হবে? আন্নাস, মানুষ, মানুষরা সেদিন একত্রিত হবে। যেটা ওই যে আখিরাতের দিবসের কথা বলা হচ্ছে, আখিরাত। যালিকা মানে হচ্ছে উহা। ইয়াউমুন মানে কি? দিন, ইয়াউমুল জুমআ, ইয়াউমুন মানে দিন। আর মাজমুআ মানে কি? জমা হওয়া। মাজমু শব্দ আপনারা বুঝতে পারছেন জমা থেকে এসে, জিম মিম এবং আইন জমা। জমা মানে হচ্ছে একত্রিত হওয়া, তাই না? জমা মানে কি? একত্রিত হওয়া। তাইলে একত্রিত হবে যেই দিন লোকেরা একত্রিত হবে, যেই দিন লোকদেরকে একত্রিত করা হবে, সেই দিনের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। যেই দিন লোকেরা একত্রিত হবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল বিচার আচার করবেন। সেদিনের কথা এখানে বলা হচ্ছে। লাহু মানে লামজাবাল্লাহ এবং হুপ্পেশ হাপ্পেশু, লাহু মানে জন্যে, তার জন্যে, আন্নাসু মানুষ, ওয়া এবং যালিকা, যালিকা মানে কি? উহা। ইয়াউমুন মানে কি? দিন। মাশহুদ শব্দটি দেখুন যে শিন, হা এবং দাল থেকে এসেছে। শাহিদা, ইয়াশহাদু, শাহাদাত। শাহাদাত মানে কি? সাক্ষ্য দেয়া বা প্রত্যক্ষ থাকা। এখান থেকেই আমরা বলি ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। কোরআনে যে আয়াতটি আছে সূরা আল বুরুজ, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুর আন-নারি যাতিল ওয়াকুদ। এই যে আলাইহা কো, তাই না? এখানে এই যে মাশহুদ আমরা দেখলাম মানে প্রত্যক্ষ। যেই দিন সকলে প্রত্যক্ষ করবে সেই দিন হলো এটি। অর্থাৎ এই যে বিচার দিবস, কিয়ামতের এই দিবস, এটি এমন একটি দিবস যেই দিবসকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। ওই দিবসে প্রত্যেককেই আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই উপস্থিত হতেই হবে এবং তাদের সবকিছুর জন্য অবশ্যই জবাবদিহি করতেই হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইয়াউম মাশহুদ বলেন। এবং কোরআন অন্য জায়গায় আপনারা জানেন যে ওয়াশাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তাহলে আমরা এই আয়াতটাতে আবার আসি। আবার হলো ইন্না মানে কি? নিশ্চয়ই। ফি মানে কি? মধ্যে। যালিকা মানে কি? উহা। লা আয়া মানে কি? লা এবং আয়াত। লা মানে অবশ্যই, আর আয়াত মানে কি? আয়াত, নিদর্শন। নিশ্চয়ই নিদর্শন রয়েছে। লামজের লি মানে কি? আমরা বললাম লি মানে জন্যে, আর মান মানে যে, সে, কে। খাফা মানে ভয় পায়। খাফা মানে ভয় পায়। এটা আপনি একটু ভালো করে কয়েকবার মুখস্থ করে নিন। খাফা আমরা কোরআনে কিন্তু অনেক জায়গায় দেখেছি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে খাউফুন থেকে খাফা, ভয় পায় যে, আযাবা, আযাব মানে শাস্তি, আল আখিরা মানে আখিরাতের, আখিরাতের শাস্তিকে যে ব্যক্তি ভয় পায় সেই ব্যক্তির জন্য এর মধ্যে অবশ্যই অবশ্যই নিদর্শন রয়েছে। তারপরে আয়াতটা কি আপনারা বলুন তো? তারপরে হলো যালিকা। যালিকা মানে কি? উহা। যালিকা উহা। ইয়াউমুন দিন, কেমন দিন? মাজমুউন জমা করা হবে। লাহু, লা মানে জন্য, হু মানে তার, যেই দিনের জন্য জমা করা হবে। আন্নাসু মানুষদেরকে, ওয়া এবং যালিকা উহা। ইয়াউমুন এমন একটি দিন, মাশহুদ যেদিন সকলে প্রত্যক্ষ করবে, সবকিছু প্রত্যেকে সেই দিন দেখবে এবং অন্যান্যরাও তাদেরকে দেখবে। সেই দিনের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তারপরে আয়াতটি আমরা দেখি, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ইউমবিতু শব্দটি হলো ইউমবিতু। আপনারা এই আয়াতটি কততম দেখুন, আপনার আয়াতটি হচ্ছে 16তম পারায় 11তম, মানে 16তম সূরা এবং 11তম আয়াত। 16তম সূরা 11তম আয়াত।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যা বললেন তাকে ইউমবিতু, ইউমবিতু মানে কি তিনি উৎপাদন করেন, নাবাতা, এখান থেকে নাবাত ওয়া নাবাত ইনশাআল্লাহ, নাবাত মানে হচ্ছে নাবাত মানে হলো এই যে গাছ গাছালি অথবা ঘাস, সেখান থেকেই ইমবাত মানে হলো উৎপাদন করা, সেখান থেকে ইউনবিতু তিনি উৎপাদন করেন, তিনি উৎপাদন করেন শব্দটি আপনারা একটু মুখস্থ রাখবেন, কারণ এটা আরো বহুবার কোরআনে পরবর্তীতে আসবে। আর লাকুম শব্দটি আপনাদের পরিচিত, লাকুম মানে কি, লা মানে জন্য, আর কুম মানে তোমাদের, কুম মানে কি তোমাদের, তোমাদের জন্য, লাকুম, লা মানে জন্য আর কুম মানে তোমাদের, তোমাদের জন্য, বি মানে দ্বারা আর হি মানে তার। হি মানে কি, এই যে হি অনেকবার পাচ্ছেন, অতএব হিটা একটু আপনারা মুখস্থ করে নেন। হি মানে তার, 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 হি মানে কি তার, হি মানে তার। তাইলে তিনি তার মাধ্যমে, বাজের বি মানে মাধ্যমে, দ্বারা, আমরা দ্বারা এবং প্রতি, এটা কিন্তু বাজের বিয়ের অর্থ করে এখানে, বা মানে দ্বারা, তাইলে তার দ্বারা তিনি উৎপাদন করেন তোমাদের জন্য। তার দ্বারা মানে কি, পানি দ্বারা, আকাশ থেকে যে তিনি পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, তার মাধ্যমে তিনি উৎপাদন করেন তোমাদের জন্য। কি উৎপাদন করেন, আয-যারআ, যারআ মানে হলো ফসল। এটি আপনারা একটু নতুন শব্দ, এটি আপনারা একটু অবশ্যই ইয়ে করবেন। মাহির, তোমার ফ্রেন্ড তালহা আজকে জয়েন করেছে তোমার সাথে। মাহির, তোমার ফ্রেন্ড তালহা এই যে অলরেডি মেসেজ পাঠিয়েছে যে আমি মাহিরের ফ্রেন্ড, আই এম মাহিরস ফ্রেন্ড তালহা। সো তালহা, তোমাকে অনেক মোবারকবাদ, তুমি জয়েন করেছো। মাহিরও শিখছে, তুমিও শিখছো, মাশাআল্লাহ, ভেরি গ্রেট। তোমার আম্মুকেও বলবে আর বাবাকেও বলবে তারাও যাতে জয়েন করে ইনশাআল্লাহ, কারণ মাহিরের আম্মু এখানে জয়েন করছে, মাহিরের বাবাও জয়েন করছে, তাই না? এরপরে আসি হলো ওয়া মানে এবং, আয-যাইতুন মানে তো জাইতুন, আপনারা জানেন, জাইতুন মানে কি অলিভ, তাই না? জাইতুন ফল আমরা জানি, জাইতুন মানে জাইতুন। ওয়া মানে এবং, আর নাখিল মানে খেজুর গাছ, এটা কিন্তু আপনারা গতকালও পড়ে এসেছেন, খেজুর গাছ তিনি উৎপাদন করেন। ওয়া এবং আল আনআম মানে হলো আঙ্গুর, গতকাল কিন্তু আপনারা এই দুটো শব্দই পড়ে এসেছেন। অতএব এখানে কিন্তু আপনাদের একটাই নতুন শব্দ, যে ইউমবিতু, আর বাকিগুলো কিন্তু আপনাদের অপরিচিত হওয়ার একেবারেই কথা নয়। সেই জন্য আপনারা, আমি আবারও যেটা আপনাদেরকে অনুরোধ করি তা হলো যে আপনারা ভালো করে এগুলো লিখবেন, লিখে নেবেন, কাগজ কলম নিয়ে বসবেন, একটু যা পারেন আপনারা লিখবেন ইনশাআল্লাহ। তা আপনাদের জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে কোরআন বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাইলে আমরা এরপরে যেটা বললাম, ওয়া মানে এবং, আল আনাব শব্দটি আনাবুন ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা, ইনাবা, এখানে আপনি কোরআনে সূরা আর-রহমানও দেখবেন, সেখানে এই আনাব মানে আঙ্গুর, কোরআনে যখনই জান্নাতের ফলের কথা বলা হয়েছে তখনই অবশ্যম্ভাবীভাবে কোয়াইট ইনএভিটেবলি আঙ্গুর বা গ্রেপের বিষয়টি সেখানে আসে। ওয়াল আনাবা এবং আঙ্গুর সমূহ, ওয়া মানে এবং, মিন মানে হতে, কুল্লি মানে প্রত্যেক, কুল্লি মানে কি প্রত্যেক, কুল্লি মানে প্রত্যেক, পাঁচবার পড়েন, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক, কুল্লি, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক, কুল্লি প্রত্যেক। আর আপনাদেরকে আমরা অবশ্যই অনুরোধ করছি যে আপনাদের যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো এখানে রাখবেন, আমরা সেগুলো অবশ্যই উত্তর প্রদান করার চেষ্টা করব। মাহির একজন প্রশ্ন করেছে, মাহিরের লাল গেঞ্জি কেন? এই যে আপনি দেখুন, মাহির কিন্তু টুকটুকে একটা লাল গেঞ্জি পরে এসছে। তো লাল কিন্তু বাচ্চাদের, শিশুদের জন্য পড়া নিষিদ্ধ নয়, বড়দের জন্য লাল পড়া নিষেধ আছে হাদিসে, কিন্তু শিশুদের জন্য নিষিদ্ধ নয়। শিশুরা তো শরীয়তের মানে মাহিরের যে বয়স, সে কিন্তু এখনো শরীয়তের সেই বিধানের মধ্যে আসেনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাতি হাসান হুসাইনের মধ্যে তাদের ব্যাপারেও আছে যে লাল টুকটুকে জামা তারা পরেছেন, এরকম বর্ণনা আছে হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল আল খাল্লা পরেছেন, এটা সহিহ বুখারীর হাদিস আছে। যাই হোক, আমি সেটা বলছি না, এইটা অ্যাভয়েড করাই আমাদের উচিত, ঠিকই আছে। তারপরে আসে কুল্লি মানে হলো প্রত্যেক, কুল্লি মানে কি প্রত্যেক, আস-সামারাত মানে হলো ফল, সামারাত মানে কি ফল সমূহ, ফ্রুটস, অল কাইন্ডস অফ ফ্রুটস, সকল ধরনের, কয়েকটা আল্লাহ উল্লেখ করে তারপরে বলেন অল কাইন্ডস অফ ফ্রুটস আর অলসো দেয়ার, সব ধরনের ফল সেখানে অবশ্যই অবশ্যই থাকবে।
এইরকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তাইলে কুল্লি মানে হলো প্রত্যেক, as-সামারাত মানে হলো ফল, ফলাদি, ফল সমূহ। সামারাতুন এর বহুবচন সামারাত। আমরা গত ক্লাসেও কিন্তু এর আগের ক্লাসে আমরা বলেছিলাম কোন শব্দের শেষে যদি আলিফ এবং তা থাকে তাহলে বুঝবেন যে শব্দটা বহুবচন। আলিফ এবং তা থাকলে বুঝতে হবে শব্দটা কি বহুবচন। অতএব সামারাত মানে হলো ফল সমূহ, মানে ফল ফলাদি আল্লাহ তার মাধ্যমে উৎপাদন করেন। আবার আমরা একটা বলি এই ইউমবিতু, তিনি উৎপাদন করেন, তিনি কি আল্লাহ, লাকুম তোমাদের জন্য, বিহি তার মাধ্যমে, বিহি মানে কি তার মাধ্যমে, তার মাধ্যমে তিনি উৎপাদন করেন। কি উৎপাদন করেন? আয-যারআ, আয-যারআ মানে হলো ফসল, আয-যারআ মানে কি ফসল, ওয়া মানে এবং, আয-যাইতুন আয-যাইতুন, ওয়া এবং আন-নাখিলা খেজুর গাছ, ওয়া এবং আল-আ'নাবা এবং কি গ্রেপ মা আঙ্গুর, ওয়া এবং মিন হতে, কুল্লি প্রত্যেক। আপনি কিন্তু কুল্লি শব্দটি দেখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই কুল্লি মানে হলো প্রত্যেক, আর সামারাত মানে ফল ফলাদি, সকল মানে প্রত্যেক ফল ফলাদি আপনি আল্লাহ এর মাধ্যমে উৎপাদন করেন। ইন্না মানে কি নিশ্চয়, ফি মানে কি মধ্যে, যালিকা মানে কি উহা, যালিকা মানে কি উহা। আর এরপরে হচ্ছে লা মানে কি, লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে হচ্ছে আয়াত, আয়াত মানে কি নিদর্শন বা বা হচ্ছে সাইন, লি লাম জের লি মানে জন্যে, কাওম মানে হলো জাতি, আমরা বলি মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওম, কওম মানে জাতি, কেমন জাতি কেমন সম্প্রদায়, ইয়াতাফাক্কারুন শব্দটি তাফাক্কুর থেকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এটা আপনারা একটু জেনে নেবেন অবশ্যই। তাফাক্কুর এই যে ফিকির, আমরা কিন্তু বাংলায় বলি জিকির ফিকির, যে তোমার এই ব্যাপারে ফিকির করা দরকার, ফিকির কিন্তু শব্দটা আমরা বাংলায় বলে থাকি। ফিকির মানে কি চিন্তা ভাবনা, ফিকির মানে কি চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা। অতএব যারা গভীর ভাবে চিন্তা ভাবনা করে, ফিকির শব্দটা আপনারা ভালো করে এখান থেকে ইয়াতাফাক্কারুন। অতএব আপনারা শব্দের মূল রুটের দিকে আগে তাকাবেন, রুট থেকে আপনারা যদি শব্দটা ধরেন, রুটের মধ্যে যদি আপনারা তাকান তাহলে রুট থেকে শব্দটা ধরলে এই জাতীয় যত শব্দ পরবর্তীতে আসবে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। সেই জন্য রুটের দিকে আপনারা তাকাবেন। আমি রুটটা কিন্তু আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে ইয়াতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন এই কি থেকে এসে ফা কাফ এবং রা, ফাকার ফিকির মানে এই যারা ফিকির করে তাদের এমন জাতির জন্য অবশ্যই এখানে নিদর্শন রয়েছে। এখানে কেউ কেউ বলেছেন যে এটা ইয়ুমবিতু, আমি কেন বলছি, আমি শুধু আপনাদেরকে শব্দটা নুন বা তা এটা থেকে সেই জন্য বলছি। আসলে তো আপনি জানেন নুনের পরে যদি বা আসে, নুন সাকিনের পরে বা আসলে তখন ওই নুনটা মিমে পরিবর্তন হয়ে যায়। আমি তো এখানে আসলে আপনার সাথে তাজবিদের আলোচনা করছি না, এই জন্য আমি এটাকে একটু আপনারা ধরতে পারেন মূল শব্দের এই জন্য বলছি। মূলত ইয়ুমবিতু, কিন্তু আমি ইয়ুমবিতু এই জন্য বললাম যে শব্দটা যাতে আপনারা একটু ভালো করে ধরতে পারেন। তাইলে আবার আপনারা একটু শব্দটা একটু দেখুন, ইয়ুমবিতু তিনি উৎপাদন করেন, লাকুম তোমাদের জন্য, বিহি বি মানে দ্বারা, আর হি মানে তার, তার দ্বারা। আমি বলেছিলাম যে তার মানে কি, তার দিয়ে কোরআনে এখানে কি বোঝানো হয়েছে, তার দিয়ে বোঝানো হয়েছে কোরআনে পানি, অর্থাৎ যে পানি তিনি আসমান থেকে নাজিল করেন সেই পানি দিয়ে তিনি উৎপাদন করেন। কি করেন উৎপাদন? আয-যারআ ফসল, ওয়া এবং আয-যাইতুনা যাইতুন, ওয়া এবং আন-নাখিলা খেজুর গাছ, ওয়া এবং আল-আ'নাবা আঙ্গুর, ওয়া এবং মিন মানে হতে বা থেকে, কুল্লি মানে প্রত্যেক, আস-সামারাত মানে ফল সমূহ, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা। আমাদের কিন্তু আজকের আয়াত হলো ইন্না ফি যালিকা লা আয়া, এটা কিন্তু আজকের আমাদের মানে যেটাকে বলি আমরা হচ্ছে ফ্রেজ, এবং যেটাকে আজকের আমরা মূল ফোকাল পয়েন্ট হিসেবে নিয়েছি। এই জাতীয় সবগুলো আয়াত আজকে দেখবো, এবং আপনারা যদি বিশ্বাস করুন এই আজকের ক্লাস যদি আপনারা বুঝেন, আমি এই জন্য বলছি এভরি ক্লাস ইজ সো ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা বুঝলে আপনার 30 থেকে 40,000 শব্দের সাথে আপনাদের পরিচিত হয়ে যাবে, এবং ভালো করে আপনারা এটা বুঝেন। আর আজকে কিন্তু আমরা 10:15টার পর আর চালাবো না, কারণ আমাদের 10:30 থেকে একটা আমেরিকান একটা টেলিভিশনের সাথে আমাদের একটা লাইভ আছে প্রশ্ন উত্তর, সেটাও আমাদের ওইখানে হয়তো শেয়ার করা থাকবে, আপনারা সেটাও দেখবেন আশা করছি ইনশাআল্লাহ। আজকে এখানে নতুন তো প্রথম শব্দ হলো ইয়ুমবিতু, নতুন শব্দ আয-যারআ,
দ্বিতীয় নতুন শব্দ। আর সবগুলো শব্দ কিন্তু আপনাদের পুরাণ, আপনার কিন্তু পুরাণ কোন শব্দ এখানে নতুন কোন শব্দ আপনি পাননি, আর বাকি সবগুলো আপনাদের পুরাণ শব্দ। তারপরে আসি, ওয়া এবং মিন মানে হতে বা থেকে, কুল্লি মানে হলো প্রত্যেক, আস-সামারাত মানে হলো ফল ফলাদি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে তো আয়াত নিদর্শন, লি মানে জন্য, কওম মানে হলো জাতি, ইয়াতাফাক্কারুন মানে যারা ফিকির করে, যারা ফিকির করে, এই জাতীয় জাতির বা জনের জন্য এখানে কি আছে, এখানে তাদের জন্য সাইন আছে, উপকরণ আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন রয়েছে। তারপরে হলো ওয়া মানে এবং, মা মানে যা কিছু, মা মানে কি যা কিছু, যারা সৃষ্টি করেছেন, যারা এটা খুব সুন্দর একটি শব্দ, এটা ব্যবহার কোরআনে খুবই কম, আপনারা শুধুমাত্র লিখে রাখুন এই শব্দের এই শব্দটি ব্যবহার কোরআনে কম আছে, কিন্তু তারপরেও শব্দটির অর্থ হলো সৃষ্টি করা। আপনারা এটা জানতে চান যে এখানে কত নম্বর, 16তম সূরার 13 নম্বর আয়াত, 16তম সূরার 13 নম্বর আয়াত। অনেকে বলেছেন যে আয়াতটা নাম্বার যদি আমরা আয়াতের সাথে লিখে দিই তাহলে আর জটিল হয় না। আচ্ছা, এটা আমি অবশ্য আগামী ক্লাস থেকে সেটা করার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে ফি মানে মধ্যে, আল আরদ মানে হলো জমিন, আল আরদ মানে কি জমিন, আর মুখতালিফান শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইখতিলাফ থেকে, যে ইখতিলাফ, এখান থেকে আমরা বলি ইখতিলাফ। ইখতিলাফ মানে কি ভিন্নতা, ইখতিলাফ মানে কি ভিন্নতা। অতএব মুখতালিফ মানে হলো, মুখতালিফ মানে হলো ভিন্ন, আলওয়ানুহু, হু মানে হলো তার, আলওয়ান শব্দটি লাউনুন থেকে এসে, লাউন মানে হলো রং, কালার, লাউনুন শব্দটির অর্থ হচ্ছে রং, রং। তো রং যেটাকে আমরা বলি হিউ এন্ড কালার, অর্থাৎ কালার, রং ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে তোমাদের জন্য এত অনেক কিছু তৈরি করেন যার কালার বা রং ভিন্ন। আপনি একবার দেখুন তো প্রিয় উপস্থিতি, আমরা জমিন থেকে, আকাশ থেকে কিন্তু বৃষ্টি নাজিল হয়। এই যে বৃষ্টির পর জমিনে কত ধরনের ফসল হয়, একটা কোনটা ধরুন এই কালার, অন্যটা ওই কালার, অথবা এই মানুষের কথা চিন্তা করুন না কেন, এখানকার মানুষের এক কালার, অন্য জায়গায় মানুষের অন্য কালার। এই যে তারা কিন্তু একই জিনিস খাচ্ছে, একই জিনিস উৎপাদন করছে, একই পৃথিবীতে, একই আলো বাতাস, একই সূর্য, একই তারকা, একই চাঁদ, আবার হলো একই বাতাস, এই সবকিছু কিন্তু একই, কিন্তু তারপরে তাদের কালার ভিন্ন। আবার ফলেরও কিন্তু কালার ভিন্ন। শুধু কি তাই, এই যে বিভিন্ন ফলের যে বিভিন্ন ধরনের স্বাদ, এই স্বাদ কে দিলেন? পানি তো একই, জমিনও একই, কিন্তু স্বাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দিলেন, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছুর নিয়ন্ত্রক, সবকিছু যে তিনি নিয়ন্ত্রণ করে থাকেন, তার কিন্তু একটা নিদর্শন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন, এবং আমাদেরকে সেটি বুঝতে হবে এখানে। তাইলে মুখতালিফান মানে হলো ভিন্ন, বিভিন্ন, আলওয়ানুহু, হু মানে হলো তার, আর আলওয়ান মানে তো রং, তার রংগুলো যেগুলো তিনি জমিনে উৎপাদন করেন, সেগুলো রংগুলো হলো কি ভিন্ন ভিন্ন। এরপরে আমরা আসি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে কি আয়াত, লাম জের লি মানে জন্যে, কওমিন মানে জাতি, ইয়াযাক্কারুন যারা যিকির মানে যারা শিক্ষা গ্রহণ করে, তাজকিরা গ্রহণ করে, তাজকিরা মানে হচ্ছে উপদেশ গ্রহণ করে। এখানে যে দাল কাফ এবং রা যিকির থেকে এসে, যিকির মানে কি কোনো কিছু স্মরণ করা, স্মরণ থেকে সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করা, এই অর্থে যিকির শব্দটি ব্যবহৃত হয়। তাহলে ইয়াযাক্কারুন এটি ওই ঠিক ওই শব্দ থেকে, যিকির থেকে এসে, তার মানে হচ্ছে যারা শিক্ষা গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন, এই সকল ব্যক্তিদের জন্য, যারা উপদেশ গ্রহণ করেন এই সকল ব্যক্তিদের জন্য এখানে তাদের জন্য চিন্তার উপকরণ রয়েছে, এবং তাদের জন্য নিদর্শন রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে। তো আমরা এই আয়াতটিও দেখলাম, আয়াতটি আবার আপনাদেরকে একটু বলে নেই। ওয়া মানে এবং, মা মানে যা কিছু, যারা এখানকার নতুন শব্দ। আমরা এখানে নতুন যে শব্দটি পাচ্ছি সেই শব্দটি হলো যারা। যারা মানে হলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। লাকুম মানে তোমাদের জন্য, ফিল আরদে মানে জমিনের মধ্যে, মুখতালিফান শব্দটি কিন্তু আমাদের পরিচিত, ইখতিলাফ আমরা বলি, ইখতিলাফ মাসালার মধ্যে বিভিন্ন ইখতিলাফ, ইখতিলাফ মানে হলো ভিন্নতা, ভিন্ন মত। তাহলে মুখতালিফ মানে হচ্ছে ভিন্ন। আলওয়ানুহু, হু মানে হলো তার, আর আলওয়ান শব্দটি লাউনুন এর বহুবচন। এটা আপনাদের কাছে নতুন মনে হবে, এটা একটা নতুন শব্দ। লাউনুন মানে হলো রং,
তাহলে তার রং ভিন্ন, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহার। এই যে ভিন্ন ভিন্ন রঙের ফল ফসল আল্লাহ তৈরি করেন, মানুষ তৈরি করেন, তার মধ্যে লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে হচ্ছে নিদর্শন, লিকাউমিন লি মানে জন্য, কাউম মানে জাতি, জাতির জন্য, এমন জাতির জন্য সেখানে নিদর্শন আছে। কোন জাতির জন্য? ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে, এমন জাতির জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার উপকরণ রেখেছেন। ও কিছু প্রশ্ন আমরা একটু এখানে একটু উত্তর দিয়ে দেই। তা হলো, একজনের প্রশ্ন করেছেন ইসমাইল, তাহলে স্বামী স্ত্রী যে সালাত আদায় করে তাহলে সেখানে তাইলে একামত কে দেবে? এই একামত কে দেবে মাসালার মধ্যে একটু ভিন্ন মত আছে বটে। সেখানে স্বামী একামত দেবেন, এটাই উত্তম। স্বামী একামত দেবেন, সেটি উত্তম। আপনাদের মনে রাখতে হবে যে যিনি আজান দেবেন, মানে যিনি নামাজ ইমামতি করবেন, তার জন্য একামত দেওয়া জায়েজ। আপনি যদি আরো বেশি যান তাহলে দেখবেন সেখানে যিনি ইমাম, তিনি মুয়াজ্জিন, তিনি আবার একামত দেন, একামতও তিনি দেন, ইমামও তিনি, মুয়াজ্জিনও তিনি, সবকিছুই তিনি করেন। এটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা সমস্যা নেই একেবারেই। এরপরে একজন প্রশ্ন করল, ওয়াহিদ খান শিকদার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভাই, তিনি কিন্তু আপনারা জানেন সেই সুদূর বান্দরবন থেকে তিনি জয়েন করেন। ওযুর সময় মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলে কি ওযু হবে? আসলে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালা নিয়েও একটু ধরুন ফিকহি কিছু বিতর্ক আছে। তবে আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহর যে দৃষ্টিভঙ্গি, সঠিক দৃষ্টিভঙ্গি, তা হলো পুরো মাথায় এখানে মাসে করার উচিত বলে আমি মনে করি। এবং কোরআন সুন্নাহ থেকে আমি সবচেয়ে যা বুঝেছি তা এটাই আমার কাছে মনে হয়। স্যার, ভিতরের সালাতে দোয়া কুনুত কখন পড়তে হয়? দোয়া কুনুত তো আপনারা দুভাবে পড়ে, এবং দুটোই কিন্তু জায়েজ, এটা আপনারা মনে রাখবেন। রুকুর আগেও দোয়া কুনুত করা যায়, রুকুর পরেও করা যায়, দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ক্বাবলা আন ইয়ারকা ওয়া বা'দা আন ইয়ারকা, দুটোই কিন্তু প্রমাণিত এবং দুটোই সহিহ। অতএব আপনারা যে কোনো একটা করতে পারেন। দোয়া কুনুতের এই দুটো পদ্ধতি এখানে জায়েজ, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাই, তারপরে প্রশ্নটি আমরা দেখি যে এরপরে প্রশ্নটি কে করেছেন। তারপরে প্রশ্নটি আমরা দেখছি যে একজন বলছেন trying to learn Arabic since many days, mashallah, আপনি you are trying since many days and we have given you a platform where we are discussing the Quranic Arabic. You are trying to learn Arabic, but we are here for Quranic Arabic, and we implore to Allah subhanahu wa ta'ala to give you the best of the blessings so that you can understand the Quran quickly as possible. কোরআন তেলাওয়াতের সময় আজান হলে কোরআন স্টপ করে আজানের আনসার দিতে হবে, নাকি কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে হবে? দেখুন, আপনি আজান তো একবারই হবে, আজান তো শেষ হয়ে যাবে। এবং আজানের ফজিলত আপনারা জানেন যে আজানের ফজিলত হচ্ছে যিনি আজান দেন, আজানের কারণে যত লোক তারা আজানের কারণে যত লোক মসজিদে জামাতে অংশগ্রহণ করবে, তত লোক যত সওয়াব পাবে, একাই যিনি আজান দেবেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এখন সাহাবায়ে কেরাম এটা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুয়াজ্জিনরা তো সবই সওয়াব নিয়ে নিল, আমাদের উপায় কি? রাসূলুল্লাহ বললেন, মুয়াজ্জিন যা বলে তোমরা যদি তা বলো, তাইলে মুয়াজ্জিন যতটুকু সওয়াব পাবে তোমরা ততটুকু সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা এরপরে আপনি কোরআন স্টপ করে তারপরে আপনি ইয়ে করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে বলেছেন, আপনাদের ধন্যবাদ। স্যার, রাগ কমানো যায় কিভাবে, আর বর্তমান ফিতনার যুগে ঈমান বাড়ানো যায় কিভাবে? বাহ, আতকিয়া আঞ্জম, আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন। আর রাগ কমানো যাবে হলো আপনি ধৈর্য ধরবেন। আপনি মনে করবেন যে আপনি যদি রাগ কমান তাইলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার প্রদান করবেন। আপনি মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনাকে পুরস্কার প্রদান করবেন, তাইলেই তো আপনি। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ তা ভালোবাসেন তাদেরকে যারা তাদের রাগকে সংবরণ করে। রাসূলের কাছে একজন প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটাই নসিহত করুন। তিনি বলেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তুমি কি শোনো না আমি কি বলছি? রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব রাগ যদি আপনি না করেন তাইলে এর মধ্যে কল্যাণ। আপনি শুধু আখিরাতের দিকে আল্লাহর কাছে আপনি সওয়াব প্রত্যাশা করবেন, তাইলে আপনি আল্লাহর কাছে যদি সওয়াব চান, এইটাই কিন্তু আপনার রাগ কমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর এই যুগে ঈমান বাড়ানোর জন্য প্রিয় বোন, আমি আপনাকে যেটা অনুরোধ করছি আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, প্লিজ বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনি যদি ঈমান বাড়াতে চান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনি বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি বেশি বেশি মানে যারা দিনদার আল্লাহওয়ালা এই সকল ব্যক্তিদের সাথে আপনি বেশি বেশি থাকবেন। দিনের লেকচারগুলো আপনি বেশি বেশি শুনবেন।
এগুলো আপনাদেরকে আমি অনুরোধ করছি, তাসবিহ তাহলিল গুলো যা আছে, যেই সকল তাসবিহ তাহলিল গুলো আছে, এই তাসবিহ তাহলিল গুলো বেশি 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 পড়বেন। এগুলো আপনাকে অনুরোধ করছি। আর অনেক কমেন্ট আছে, আমাকে একটু যেতে হবে। নফল সালাতের সময় কোরআন দেখে পড়া যাবে কিনা? যাবে ইনশাআল্লাহ। না, বেদাত হবে না, কারণ এটা সাহাবায়ে কেরামরা এটা করেছেন বলে প্রমাণিত হচ্ছে। ওযু করার পর অসতর্কতা বশত পড়লে বা উযু করে গোসল করা যায়, এটা একটু মাসালাটা একটু বিতর্ক আছে। তবে আপনাদের জন্য যদি খালি হাতে স্পর্শ করেন তাহলে উযু করে নেয় আপনাদের জন্য উত্তম বলে মনে করছি। স্যার, আমার হাজবেন্ড ঢাকায়, তার অফিস বন্ধ হয়ে গিয়ে সে কি সতর্কতা গ্রহণ করতে আসতে পারবে? স্যার, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তিনি যদি শুনুন, আমি কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছি, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তা হলো, যদি এমন হয় যে আপনার স্বামী তিনি ঢাকায় আছেন, গ্রামে তিনি গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে যাওয়ার অথবা যাওয়ার সময় তিনি বিপদে পড়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে তিনি গেলে গুনাহগার হবেন। কারণ এরকম যদি কোনো সম্ভাবনা থাকে এবং তিনি যদি সেখানে গিয়ে যদি সত্যি বিপদে পড়েন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। কারণ কোরআন এবং সুন্নাহর নির্দেশ হচ্ছে খুযু হিযরাকুম, কোরআনের নির্দেশ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও প্রাদুর্ভাব ঘটলে সেখানে যাবে না, সেখান থেকে তোমরা বের হবে না। অতএব এখন যে অবস্থায় আছে আমাদের কিন্তু এখানে উত্তম হলো আমাদের যে আমরা যাতে এইখানে আমরা কোয়ারেন্টাইন যে সময়, এটা কিন্তু কোরআন হাদিসের কথা, এটা কিন্তু কোরআন হাদিসের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রাসূলের বহু বক্তব্যে এটা প্রমাণিত। সেজন্য এমন কোন সম্ভাবনা থাকে যেটা নিশ্চিত যে তিনি বিপদে পড়ে যাবেন, তাহলে তিনি সেটা যাবেন না। আর যদি ওটা না থাকে তাহলে তিনি যেতে পারেন। কিন্তু আমরা তো আবারও বলছি, ঘরের মধ্যে থাকাটাই তো এখন তার জন্য বিধান এবং তার মুক্তির এটাই উপায়। সেটি আপনি তাকে করার জন্য অনুরোধ করুন, আপনারা ইয়ে করবেন না ইনশাআল্লাহ। তারপর যিনি বলেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনার ক্লাসগুলো, জাযাকাল্লাহ খায়ের। শাইখ উচ্চারণটি কি হবে এটা আমরা বলেছি। মাশাআল্লাহ, অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আমি নাঙ্গলকোট থেকে জহির খান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক প্রশ্ন আছে, তো আমি সবগুলো প্রশ্নের উত্তর 5 ওয়াক্ত সালাতের পর এখানে শাইখ কিছু শুনতে পাচ্ছি না বলছেন কেন? শবে বরাতের কোন রোজা নাই। যে আবু দাউদের যে হাদিসটি সর্বসম্মতিক্রমে হাদিসটি দুর্বল। অতএব যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তোমরা তার দিনে রোজা রাখবে, রাতে নামাজ পড়বে, এটি সর্বসম্মতিক্রমে এই হাদিসটি দুর্বল। আর আমি আপনাদেরকে যেটা বলি তাহলে যে আপনারা মানে দুর্বল হাদিসের উপর আমল করার প্রয়োজন কি? আপনারা কি সহিহ হাদিসের আমল করা শেষ করে দিয়েছেন নাকি? তাইলে সেন আপনারা দুর্বল হাদিসের উপর আমল করবেন। নামাজে এখন প্রশ্ন হলো যে নামাজে ইমাম অসুস্থ হলে বাকি নামাজ কিভাবে পড়তে হবে? পিছন থেকে তিনি একজনকে সামনে দিয়ে দেবেন এবং তিনি তার পক্ষে নামাজটি বাকিটা তিনি ইয়ে করে দেবেন। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। টেল দ্য অডিয়েন্স দ্যাট দিস ইজ নট এ মাসালা ক্লাস, সো ডোন্ট আস্ক এনি মাসালা ইন এ ওয়ার্ড বাই ওয়ার্ড সেশন। না, ঠিক আছে। আরশাদ মঞ্জুর চৌধুরী ভাই, আপনি জাযাকাল্লাহ খায়ের। তারপরে মানুষের কিছু প্রশ্নের উত্তর, ওযুর সময় মাথা, এগুলো অনেক প্রশ্ন, হাজার হাজার কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে যে ইয়ে ভাই যে কথা বলেছেন সেটাও ঠিক। তারপরেও আপনাদের কিছু প্রশ্ন আমি মাঝে মাঝে সেটা অবশ্য আপনাদের আলোচনা করার ইয়ে করবো ইনশাআল্লাহ। আর হলো এমন বিষয় কি তো পড়া যেতে পারে সেটাও বলেছেন। যাক, পড়া মুখস্থ করতে চাই, আপনি প্রতিদিন কিছু কিছু করে মুখস্থ করবেন। আমার একজন খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি আছেন যিনি প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করেছেন, গত 1 বছরে তার 12 পারা মুখস্থ হয়ে গেছে। যাই হোক, এরপরের আয়াতটাতে আমরা আসি। তারপরে আয়াতটাতে আপনি একটু আসুন কাইন্ডলি। এরপরে আসি, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মা। ওয়া মানে এবং, আল্লাহ মানে কি? আল্লাহ, আনজালা মানে কি? নাজিল করেছেন, মিন মানে হতে, আসামা মানে কি? আসমান, আল এরপরে কি? মা মানে কি? পানি, মান মানে কি? পানি, ফা মানে কি? অতএব, সুতরাং, আহিয়া মানে হচ্ছে হায়াত দিলেন। এই যে মাইশা, আপনার দেখুন তো কে বলছে হায়াত? এই যে মাহির বলেছে হায়াত। বাহ, তাইলে আমরা দেখলাম যে ফা অতঃপর আহিয়া, জীবিত করেছেন, হায়াত দিয়েছেন। বি মানে দ্বারা, হি মানে তার মাধ্যমে জীবিত করেন আল্লাহ কি কে? আল আরদা, আরদা মানে কি? জমিন। আল আরদা মানে কি? জমিনকে আল্লাহ তাআলা পানি দিয়ে, আসমান থেকে পানি নাযিল করে আল্লাহ তার মাধ্যমে জমিনকে জীবিত করেন। বাদা মানে পরে, বাদা মানে কি? পরে। আর মাউত মানে তো মাউত, হা মানে তার মৃত্যুর পর, অর্থাৎ জমিন এর মৃত্যুর পর। অর্থাৎ কি? জমিনের মৃত্যু মানে জমিন শুকিয়ে গিয়েছে কিন্তু ওই জমিনে কোনো ফসল হচ্ছে না। যখনই আসমান থেকে পানি বর্ষণ হয় তখন কিন্তু জমিনে আবার দেখবেন ফসলগুলো আবার সেখানে উৎপাদন হওয়া শুরু হয়ে যায়। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে আসে হলো ইন্না মানে নিশ্চয়ই,
ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লাম জবর লা মানে হচ্ছে অবশ্যই, আর আয়াত মানে তো আয়াত, এতটুকুই কিন্তু আমাদের মূল। ইন্না ফি যালিকা লাআয়া। অতএব এটা আপনারা, আমি বারবার এটা বলতে চাই না, আপনারা এটা মুখস্থ করে নেবেন। লি মানে জন্য, কাওম মানে তো জাতি, ইয়াসমাউন মানে তারা শুনে, উন মানে তারা, আর ইয়াসমাউন শব্দটি সিন মিম এবং আইন থেকে এসে, সিন মিম আইন মানে সামিয়া। আমরা কিন্তু এটা কতবার বলেছি, দেখুন আপনাদেরকে বলেছি, সামাউন মানে হলো এই যে শ্রবণ শক্তি। অতএব ইয়াসমাউ সামিয়া, ইয়াসমাউ হলো শোনা, সেখান থেকে যিনি শুনে তাকে বলে সামিয়া। আইয়ুহাস সামিঈন, হে শ্রোতারা। এবং এর বিভিন্ন ধরনের ব্যবহার আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি। অতএব সেই জায়গায় আমরা আর যাচ্ছি না, আয়াতটি আমরা আরেকবার পড়ি। আপনি দেখুন, ওয়া মানে এবং, আল্লাহ তো আল্লাহ, আনজালা নাজিল করেছেন, মিন হতে আসসামা আসমান, মা পানি, ফা অতঃপর, আহিয়া জীবিত করেন, বিহি তার মাধ্যমে, কি জীবিত করেন, আল আরদা জমিনকে, বাদা মানে পরে, মাউতিহা মানে তার মৃত্যুর। এই যে হা মানে হলো তার, আবার হু মানে ওই যে হু হি, হু হি মানিও তার, আর হা মানিও তার, এটা মনে রাখবেন। কিন্তু এই হাটা হলো ফেমিনিন জেন্ডার, আর এই হু বা হি এটা হলো ম্যাসকুলিন জেন্ডার। ইন্না তো নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে তো আয়াত, লিকাউমিন মানে হচ্ছে জাতির জন্য, এমন জাতির জন্য যেই জাতি ইয়াসমাউন শোনে, যেই জাতি শোনে, সেই জাতির জন্য এখানে কি রয়েছে, শিক্ষার উপকরণ বা নিদর্শন রয়েছে, শিক্ষার উপকরণ বা নিদর্শন রয়েছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আয়াতটা, এখানেও কিন্তু আপনারা অধিকাংশ শব্দ দেখবেন আপনাদের পরিচিত, এবং এই জন্য আমি বলি আপনারা একটু আলহামদুলিল্লাহ বলে নিন, আপনারা দেখবেন যে অধিকাংশ শব্দই এখানে পরিচিত। লিজা রিফাত জানতে চেয়েছেন যে আমার আম্মু সিজদা দিতে পারে নাই, দুই সিজদার মাঝে হাঁটুর উপর ভর করে বসে, তারপর বসার বৈঠকে চেয়ারে বসে সালাত আদায় করে, কোনো সমস্যা নেই, তিনি তো আসলে অসুস্থ। অতএব আমার কেউ বলছে সাইট ইন প্রবলেম, কই আমার এখানে তো কোনো সাইট ইন প্রবলেম নাই। ও আচ্ছা, ফাহমিদাকে বলছেন তিনি, প্লিজ চেক ইউর সাউন্ড, উই আর হিয়ারিং। আচ্ছা, সাউন্ড নাই, আমার কিন্তু সাউন্ড এখানে আছে। দেখুন, আমাদের সাথে কিছু সময় আমাদের জন্য দিলে, প্রশ্ন উত্তর লাইভ দিলে খুশি হবো। জি মফিজুল ইসলাম ভাইয়া, আমরা অবশ্যই কিছু প্রশ্ন উত্তর দেবো, ধারাবাহিক কোরআন আলোচনা করলে ভালো হয়। ঠিক আছে, I am a new person here in your program, sir. I need your help to learn the Holy Quran. Inshallah, you need my mobile number. Inshallah, you will get it. Inshallah, আমি দেখবো একটু পরবর্তীতে। অনেক উপকৃত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্বির আপনাকে অনেক উপকার দান করুন। আচ্ছা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এখন যে আয়াতটি পড়বো, এটা আপনি একটু দেখুন। ওয়া মানে এবং, মিন মানে কি হতে, সামারাত কিন্তু আমরা পড়ে এসেছি মাত্র। সামারাত মানে কি, ফল সমূহ, ফল ফলাদি। এটা কয়েকবার মুখস্থ করে নিন, কোরআনে বহুবার এই আয়াতটি আসবে, বহুবার। সামারাত ফল ফলাদি, কিসের ফল, আন-নাখিল খেজুর, ওয়া এবং আল আনাব মানে কি, আঙ্গুর। মাশাআল্লাহ, এই যে মাহির কিন্তু বলে ফেলেছে, আপনারাও, আমি এই সময় দিলাম আপনাদেরকে বলার জন্য, মাহির কিন্তু বলে ফেলেছে। তারপরে হলো কি শব্দটি, তারপরে শব্দটি হলো তাত্তাখিজুনা, তোমরা গ্রহণ করো। এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য, এই শব্দটা শুধু আপনারা লিখে রাখবেন, তাত্তাখিজুনা, তোমরা গ্রহণ করো। কিন্তু কোরআনে এই শব্দটি বহু ব্যবহার আছে, বহু। আপনারা এই তাত্তাখিজুনা শব্দটি আখাযা থেকে এসে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, কোরআনে বহুবার দেখবেন এই রকম আখাযা শব্দটি আছে। খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এই এভাবে আপনি দেখবেন। খুয মানে গ্রহণ করুন, এখান থেকে আখাযা ইয়াখুযু, তাত্তাখিজুনা তোমরা গ্রহণ করো, মিন এবং হু, মিন মানে হতে বা থেকে, হু মানে তার থেকে তোমরা গ্রহণ করো। সাকারা, সাকারা মানে কি, আমরা এখান থেকে কিন্তু বলে থাকি, মনে আছে কিনা আপনাদের, যে আমরা সুগার বলি, সুগার বলি না আমরা। এটা আয়াত কত নম্বর আয়াত একটু আপনারা দেখে নিন, এটা 16তম সূরার 37তম আয়াত, 16তম সূরার 37তম আয়াত। এখানে আপনারা তা দেখতে পান যে এখানে আমরা যে জিনিসটি দেখতে পাই, তার থেকে মানে তোমরা গ্রহণ করো। সাকারান শব্দের অর্থ আমরা বললাম যে এখান থেকে মিষ্টি, সাকার সুগার, আমরা এখান থেকেই সুকার, আরবরা বলে সুকার, আর অন্যরা এখান থেকে বলেছে যে সুগার, তারা এটাকে সুকারকে তারা সুগার হিসেবে তারা নিয়েছে। ওয়া এবং রিজকান মানে রিজিক, আর হাসানান মানে হলো উত্তম। দেখুন, ওয়া এবং রিজকান হাসানা, উত্তম রিজিক।
অর্থাৎ এগুলো থেকে তোমরা সুগার গ্রহণ করো এবং তোমরা উত্তম রিজিকও গ্রহণ করো। আমাদের দেশে কিন্তু খেজুরের গুড় হয় কিনা জানি, আপনারা জানেন তো অবশ্যই। অতএব এগুলো কিন্তু সুগার তৈরির একটা উপকরণ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন। এরপরে আমরা একটা দেখি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লা অবশ্যই, আয়াত আয়াত, লি জন্নে, কওমিন জাতি, ইয়াকিলুন যাদের আকল আছে। ইয়াকিলুন শব্দটি আকল থেকে এসেছে। ইয়াকিলুন আকল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এরকম ব্যক্তিদের জন্য এর মধ্যে কি আছে? নিদর্শন আছে। একই মাটি থেকে তৈরি হয় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ফল, এবং এক এক ধরনের ফলের এক এক ধরনের মিষ্টতা এখানে আছে, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। অতএব এই যে সাক্কার আমি বলছি, এটা কিন্তু আপনাদের নতুন শব্দ নয়, এটা সুগার, সেখান থেকে সুক্কার, আরবরা বলে সুক্কার। এবং এক ধরনের খেজুর আছে, আপনারা জানেন সুক্কারি, এক ধরনের খেজুর আছে, খেজুরটাকে বলা হয় সুক্কারি। সুক্কারি মানে হলো যেটা খুবই মিষ্টি, এই সুক্কার, এই সাক্কার থেকে এসে। তারপরে আয়াতটাতে আমরা আসি, সুম্মা অতঃপর। সুম্মা মানে অতঃপর। আমরা অবশ্য আজকে বলেছি যে একটু আগে আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ আমাদের একটা লাইভ সেশন আছে অবশ্য বাইরে, সেজন্য আমরা একটু দ্রুত ছেড়ে দেবো। সুম্মা মানে অতঃপর। অতঃপর কুলি, কুল থেকে কুলি, কুল মানে তুমি খাও, পুরুষ, আর একজন নারী। এখন আপনি আপনার মাকে যখন বলবেন যে খাও, তখন আপনি বলতে পারেন কুলি। আপনার স্ত্রীকে যখন আপনি খাবেন, এখন আবার ওই কুলি মানে কিন্তু ওই যে কাজে যে কুলি করে সেগুলি না, এটা কিন্তু কুলি, তুমি খাও। আপনি যখন আপনি স্ত্রীকে বলবেন কুলি, এখন উনি রাগ না করলে হলো যে আমাকে আবার কুলি বললো, কুলি মানে তুমি খাও, তাই না? তারপরে হলো মিম হতে বা থেকে, কুল্লি মানে হলো প্রত্যেক, আস-সামারাত মানে হলো ফল ফলাদি, ফা মানে তাহলে তবে, উসলুকি ফাসলুকি। এখানে দেখুন সালাকা, এই যে সালাক মানে হলো পথ চলা, এই সালাক মানে কি? পথ চলা। এই জন্য আমরা বলি মানহাজ, মাসলাক, মাসলাক মানে হলো পথ চলা, পদ্ধতি। তাইলে ফাসলুকি তুমি পথ চলো। এখন আপনি বলতে পারেন যে এই প্রশ্ন, এই কথা কাকে বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে এই নির্দেশ প্রদান করলেন। মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ প্রদান করলেন, কুলি। আপনি দেখুন তো, কে জিজ্ঞেস করছে আমাকে কুলি মানে কি? মার্জিয়া জিজ্ঞেস করছে কুলি মানে কি। তো যাই হোক, আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে কুলি মানে হলো তোমরা খাও। তাইলে ফাসলুকি, আর ফা মানে তাহলে, উসলুকি তোমরা চলো, সুবুলা মানে হলো পথ সমূহ, সাবিল এর বহুবচন হলো সুবুল, সাবিল এর বহুবচন হলো সুবুল। রাব্বিকা, রব মানে তো রব, কা মানে হলো তোমার, তোমার রবের পথে চলো, অর্থাৎ তোমার রব তোমাকে যে পথ বাতলে দিয়েছে সে পথে তুমি চলো। সুবহানাল্লাহ। দেখুন, এই যে মৌমাছিগুলো পর্যন্ত আল্লাহর প্রদর্শিত পথের বাইরে যায় না, কিন্তু আমরা আল্লাহ প্রদর্শিত পথের বাইরে কি পরিমাণ যাই, এবং সমগ্র পৃথিবী আজকে কিভাবে দেখুন যে বিপদের মধ্যে আছে, এটি কিন্তু আমাদের নিজেদের হাতায় কামায়। আমরা কিন্তু নিজেরাই এতটুকু পর্যায়ে আমাদের নিজেদেরকে নিয়ে গিয়েছি। সেই জন্য প্রিয় ভাইয়ের, আল্লাহর কাছে আমাদের তওবা এবং ইস্তিগফার করা দরকার। যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো এখানে আপনারা শব্দটা দেখুন, এতটুকু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাসলুকি, ফা তাইলে, উসলুকি তোমরা, তুমি চলো, সুবুলা মানে পথ সমূহ, রব্বিকা তোমার রবের, জুলুলা যালিল থেকে এসেছে, জুলুলা যালিল মানে হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা বাংলায় কিন্তু বলি জিল্লতি। জিল্লতি, জিল্লতি মানে কি? জিল্লতি মানে হলো অপমান, অপদস্থতা বা নিচু। সেখান থেকে জালিল, জালিল মানে হচ্ছে যে অবনত থাকে, যে অবনত থাকে, যে আপনার 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 বিনয়ী থাকে। তাইলে বিনয়ী হয়ে তোমরা আল্লাহর পথগুলোতে চলো। মৌমাছিকে আল্লাহ বলছেন বিনয়ী হয়ে, অহংকার প্রদর্শন তুমি করবে না, বিনয়ী হয়ে তুমি আল্লাহর পথগুলোতে চলো। ইয়াখরুজু শব্দটি খারাজা থেকে এসেছে, যে খারাজা মানে বের হয়, ইয়াখরুজু বের হয়, মিন হতে বা থেকে, বুতুনিহা, হা মানে হলো তার, এটা কিন্তু আপনি দেখে এসেছেন। আর বুতুন শব্দটি আপনাদের জন্য একটু নতুন হতে পারে। বুতুন মানে হলো বাতনুন এর বহুবচন হলো পেট, তার বাতনুন এর বহুবচন হলো বুতুন, বাতনুন মানে হলো পেট, যেটাকে আমরা বলছি বেলি বা স্টমাক, তাই না? পেট। তাহলে বুতুনিহা তার পেট থেকে বের হয় শরাব। আমরা কিন্তু শরাব শব্দটি বাংলায় বলি শরাব। শরাব মানে কি? পানীয়।
অর্থাৎ মধু মুখতালিফুন, কিছুক্ষণ আগে আপনারা এই শব্দটি দেখে এসেছেন, মুখতালিফুন আলওয়ানহু, এই হুবহু এতটুকু আপনি কিছুক্ষণ আগে দেখে এসেছেন। তার রং হলো ভিন্ন, বিভিন্ন বিভিন্ন রঙের। মধু যে বিভিন্ন রং, এটা আপনারা দেখতে পাচ্ছেন, মধুর মধ্যে বিভিন্ন ধরনের রঙের মিশ্রণ এটি কিন্তু হয়, অথচ একটা পেট থেকে বের হচ্ছে, আবার ওরা কিন্তু ফুলই খাচ্ছে, তো সেখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের রঙের মধু বের হচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ফিহি, ফি মানে মধ্যে, যে ফা ইয়াজের ফি মানে মধ্যে, আর হি মানে হলো তার মধ্যে রয়েছে কি শেফা। শেফা মানে কি বলেন তো? সে মানে তো আরোগ্য, শেফা। আমরা বলি আল্লাহ তুমি শেফা দান করো, আল্লাহ শাফি, শাফি মানে হলো শেফা দানকারী, তাই না? তারপরে হলো লিন্নাসি, লি মানে জন্য, আর নাস মানে হলো মানুষ, মানুষের জন্য তথায় শিফা রয়েছে, তার মধ্যে শিফা রয়েছে। এবং আপনারা জানেন যে আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে মধুর মধ্যে এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক রয়েছে যে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক এর পরিবর্তে আমরা যদি মধু খাই তাহলে কিন্তু এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, এত ব্যাপক পরিমাণ শিফার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার মধ্যে তোমাদের জন্য শিফা রয়েছে। এবং আপনারা বিভিন্ন সময়ে, বিশেষ করে ঠান্ডা বা ইত্তকারের ক্ষেত্রে আপনারা মধু খাবেন, সেটি কোরআনেরও প্রেসক্রিপশন, আমরা সুন্নাহর প্রেসক্রিপশন সেখানে জানি। তারপর হলো যালিকা মানে উহা, লাম জবর লা মানে অবশ্যই, আয়াত মানে তো নিদর্শন, লিকাউমি ইয়াতাফাক্কারুন, এই কিছুক্ষণ আগে আপনারা হুবহু এতটুকু দেখে এসেছেন। লি মানে জন্য, কাউম মানে তো জাতি, আর ইয়াতাফাক্কারুন শব্দটি যে ফিকর থেকে এসেছে, মানে যারা কি চিন্তা ভাবনা করে, এই রকম জাতি বা জনগণের জন্য, ব্যক্তিদের জন্য এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। আয়াতটি ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। এই আয়াতটি আবার আপনারা দেখুন, সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে কি অতঃপর, কুলি মানে কি তুমি খাও, কুলি মানে কি তুমি খাও, কুল পুরুষবাচক তুমি খাও, আর নারীবাচক হলো কুলি তোমরা খাও, মিন মানে হতে বা থেকে, কুল্লি মানে হলো প্রত্যেক, সামারাত মানে হলো এই যে সামারাত ফল ফলাদি, ফা তাহলে তবে, উসলুকি তুমি চলো, সুবুলা পথে, রাব্বিকা তোমার রবের, যুলুলা মানে হলো কি মানে হচ্ছে বিনয়ী ভাবে, অবনত ভাবে, বিনয়ী ভাবে তুমি তার পথে চলো। এই যুলুলা শব্দটি জালিল এর বহুবচন, জালিল, জাল লাম ইয়া লাম, জালিল। জালিল মানে হচ্ছে যে তার মাথা ঝুঁকে, মাথা নিচের দিকে দিয়ে চলে। ইয়াখরুজু মানে বের হয়, খারাজা ইয়াখরুজু আমরা গতকাল বলেছিলাম, খারেজ মানে বের করে দেয়া, মামলা খারিজ করে দেয়া, সেখান থেকে খারিজ, তাই না? এবং আপনারা জানেন যারা সৌদি আরবে গিয়েছেন বা আরব বিশ্বে গিয়েছেন, আপনাদের ইয়েতে কিন্তু এই যে পাসপোর্টে কিন্তু অনেক সময় সিল মেরে দেওয়া হয় খুরুজ, খুরুজ মানে সে এক্সিট, খুরুজ মানে হলো এক্সিট। তো এই শব্দটি আপনারা জানলেন, মিন মানে হতে বা থেকে, বোতন শব্দটি বাতনুন এর বহুবচন, বাতনুন মানে পেট, হা মানে তার পেট মানে তাদের পেটগুলো থেকে বের হয়, শরাব মানে শরাব, পানীয়, মুখতালিফুন আলওয়ান, এতটুকু আমরা পড়ে এসেছি বলেছিলাম, মুখতালিফুন মানে হলো ভিন্ন, আলওয়ান শব্দটি লাউনুন এর বহুবচন, লাউনুন মানে হলো রং, আর হু মানে হলো তার রং, অর্থাৎ যে পানীয় সেখান থেকে বের হয়, সে পানীয়টি অর্থাৎ শরাব, সুমিষ্ট পানীয়, সেটার রং হয় ভিন্ন। ফিহি তার মধ্যে রয়েছে, শিফা উন মানে শিফা, লিন্নাসি মানে মানুষের জন্য, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহার, লা আয়া, লা মানে অবশ্যই, আয়াত মানে তো আয়াত, অবশ্যই তার মধ্যে আয়াত রয়েছে, লি মানে জন্য, কওম মানে তো জাতি, ইয়াতাফাক্কারুন যারা কি করে চিন্তা ভাবনা করে, এরকম ব্যক্তিদের জন্য সেখানে অবশ্যই নিদর্শন রয়েছে। এবার নতুন আরেকটা জিনিস আমরা দেখি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে উহা, লাম জবর লা মানে কি অবশ্যই, লাম জবর লা মানে কি অবশ্যই, আর আয়াত মানে কি আয়াত, নিদর্শন। ঈশ্বরের মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। ওয়া মানে এবং, মা মানে না, মা মানে কি না, মা মানে কি বলেন তো? মা মানে না, মা মানে না, মা মানে না, মা মানে না, মা মানে না। এরপর হলো কানা মানে হয়, কানা মানে কি হয়, তাহলে মা কানা মানে কি হয় না। এই যে আকসারুহুম, কিন্তু আমি আপনাদেরকে ওই দিনও বলেছিলাম আপনারা একটু বেশি করে এই শব্দটা পড়ে নেওয়ার জন্য। আকসারুহুম, হোম মানে তাদের, আকসার মানে হচ্ছে অধিকাংশই, তাদের অধিকাংশই নয়, হয়নি, কি হয়নি, মুসলিমিন, মুমিনিন মানে মুমিন।
তাদের অধিকাংশই মুমিন নয়, মানে তাদের অধিকাংশই মুমিন হয়নি, অর্থাৎ মুমিন নয়। এটি আপনারা এই আয়াতটি বুঝতে পারলেন। আয়াতটি আবার বলি, ওয়া মানে এবং, মা মানে নয়, কানা মানে হয়, আকসারুহুম তাদের অধিকাংশই হয়নি, মুমিনিন মানে হলো মুমিন, তাদের অধিকাংশই কি হয়নি, মুমিন হয়নি। এরপর আয়াতটাতে আমরা যাই, 10টা আয়াত আজকে আমরা একটু পড়বো, এটা এরপর আরেকটা আয়াত পড়ে এরপরে আমাদের একটু বিদায় নিতে হবে। ফামানি তাইলে, তবে, সুতরাং, কাযযাবুহু, এটা কিন্তু আপনাদেরকে আমরা বলেছিলাম এই শব্দটা মুখস্থ করার জন্য, তাই না? কাযযাবা মানে কি? ডিনাই করা, মিথ্যা আরোপ করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। এই কাযযাবা এখান থেকেই আমরা বলি কাযযাব, ওই যে মুসাইলামাতুল কাযযাব, কাযযাব মানে মিথ্যুক, যে মিথ্যাবাদী। অতএব মিথ্যা তারা মিথ্যা আরোপ করলো, তারা প্রত্যাখ্যান করলো, তারা ডিনাই করলো, হু মানে তাকে, নবীকে তারা প্রত্যাখ্যান করলো। ফা আবার এই যে ফা, তাইলে, সুতরাং, তবে, আহলাকনা, আমরা হালাক করেছি। নুন আলিফ জবর না মানে আমরা, আপনি বুঝতে পেরেছেন, নুন আলিফ জবর না মানে কি আমরা, এই যে নুন আলিফ জবর না মানে আমরা। আর আহলাকনার মধ্যে কি আছে? যে হালাক মানে কি? ধ্বংস। আমরা কিন্তু এই শব্দ বলি আল্লাহ হালাক করে দিয়েছেন, এবং হালাকু খান, আপনাদের মনে আছে কিনা? হালাকু খান সবকিছু ধ্বংস করে দিয়েছে, ওই জন্য নামই তার হয়ে গেছে হালাকু খান। তো হালাক মানে হলো ধ্বংস, হালাক মানে কি? ধ্বংস। সেখান থেকেই আহলাকনা, আমরা ধ্বংস করে দিয়েছিলাম, হোম মানে তাদের। যেহেতু ওরা আমার রাসূলকে অস্বীকার করেছে, এই জন্য আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ইন্না মানে কি? নিশ্চয়ই, ফি যালিকাল আয়া, অবশ্যই তার মধ্যে কি রয়েছে? নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। দেখুন এতটুকু কিন্তু আপনাদের এতক্ষণ পরে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। আর এখানে একটি শব্দ কিন্তু আপনাদের অপরিচিত থাকার কথা নয়, কারণ এই শব্দগুলো আপনারা অনেকবার করে দেখেছেন। ইনশাআল্লাহ রমজানের প্রিপারেশন সম্পর্কে কিছু বলার জন্য অনেকে বলেছেন শাইখ 7টা 8টায় কি সন্ধ্যা ক্লাসটা আমরা করতে পারি কিনা, অনেকেই তারা বলেছেন। আপনার আমাদের এই ক্লাসগুলো অনেকেই করে, তারা বলেছেন প্রতিদিন রাত 9টা থেকে হয়, এটা আপনি জানেন। আমাদের কেউ বলেছেন যে সালাফি কনফারেন্সে তিনি আমার ওইখানে আলোচনা শুনতে গিয়েছিলেন, জাযাকাল্লাহ খায়ের প্রিয় শরীফ ভাই, শরীফ হাসান ভাই। আর রিয়াজুল বলেছেন যে ক্লাসটি কি প্রতিদিন হয়? হ্যাঁ প্রতিদিন হয়। রাজু হোসেন বলছেন যে মধ্যরাতে যদি নফল নামাজ পড়ি অন্ধকার পড়ে যাবে কিনা, আলোতে একটু হালকা আলো রাখতে পারেন, এটি হালকা আলো রাখা উত্তম, কারণ নাইলে তো কোনো পোকামাকড় বা ইত্যাদির উপর আপনি সিজদা দিয়ে দিতে পারেন, এটি সমস্যা হতে পারে। মোহতারাম শেখ, আমি ভালো কাজের আগ্রহ পাচ্ছি না, আমি কি করব? এটা তো অনেক লম্বা আলোচনা। আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং ভালো কাজ করতে থাকুন। শুনুন, ভালো কাজ আগ্রহ তৈরি হয় ধীরে ধীরে ওই কাজটির অভ্যস্ততা তৈরি করার জন্য, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে আপনি একটু মজা লাগিয়ে কাজটা করবেন, মজা লাগিয়ে বিতৃষ্ণা নিয়ে আপনি কাজ করবেন না। যখনই বিতৃষ্ণা তৈরি হবে তখনই আপনি এটা বন্ধ করে দেবেন, যখনই বিতৃষ্ণা তৈরি হবে তখনই আপনি বন্ধ করে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে আমি আর 1 মিনিটের মধ্যে আসলে লাস্ট আয়াতটা বলে এরপরে আমি শেষ করব, কারণ আমেরিকান ভিত্তিক একটা টেলিভিশন চ্যানেলের সাথে আমার একটা লাইভ কোয়েশ্চেন আনসার সেশন আছে, যেটা 10:30 থেকে আমি সেটাতে জয়েন করবো কিছুক্ষণের মধ্যে। এরপরে আমরা লাস্টের এই আয়াতটাতে আসি, ফা মানে তাহলে, তবে, সুতরাং। এই যে আমরা আখাযা মাত্র বলেছিলাম আপনাদেরকে, এই যে বলেছিলাম মনে আছে কিনা, তাত্তাখিযুনা, এই যে তাত্তাখিযুনা আমরা বলেছিলাম না, তাত্তাখিযুনা আমরা কোথায় বললাম? এই যে তাত্তাখিযুনা, দেখুন এই তাত্তাখিযুনা যে আখাযা থেকে এসছে না, এই হলো সেই আখাযা। ফা অতঃপর, অতএব, আখাযা তিনি ধরেছেন, হোম মানে ধরেছে, হোম তাদেরকে, আল আযাব কি তাদেরকে ধরেছে? তাদেরকে ধরেছে আযাব তাদেরকে ধরেছে। ইন্না মানে নিশ্চয়ই, ফি যালিকাল আয়া অবশ্যই তার মধ্যে আয়াত আছে, ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। এইটা আয়াতটি কোথায়? আপনারা দেখেন 26তম সূরা 158তম আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের বিষয়ে আলোচনা করেছেন। আমি আজকে আপনাদের কাছে একটু সরি বলে নেই যে আজকে আমাদেরকে একটু বিদায় নিতে হচ্ছে, কারণ আমার একটি সেশন আছে, সেই সেশনটা অবশ্য আমার এখানেও শেয়ার করা থাকবে, আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ, আশা করছি। আগামীকালও ক্লাসটা হবে, আজকে যেহেতু আমরা একটু কম করলাম, আগামীকাল আমরা 9টা থেকে 11টা পর্যন্ত করবো ইনশাআল্লাহ। আগামীকাল 9টা থেকে 11টা আপনাদেরকে একটু কম্পেনসেট করে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল অনেকেই জয়েন করেছেন, এর মধ্যে আপনারা যারা জয়েন করেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর
যারা শেয়ার করেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা, আর যারা পরে এসে খুব কম পেলেন আপনাদের দেশে সরি বলে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আরো লম্বা সময় ধরে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।